হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি জলাশয়, যেটি রাজধানীর বুকে তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকা ঘেঁষে অবস্থিত। হাতিরঝিল নগরবাসীর বিনোদনের জন্য মনোরম বিনোদন কেন্দ্র হিসেবে বেশ সুনাম অর্জন করেছে। হাতিরঝিলের চারপাশে রয়েছে সুন্দর রাস্তা, দৃষ্টিনন্দন ব্রিজ, উন্মুক্ত মঞ্চ, ফোয়ারা সহ ওয়াটার ট্যাক্সি সার্ভিস। হাতিরঝিলের নামকরণের ইতিহাস ঘাঁটতে গেলে জানা যায়, পিলখানা থেকে যে পথ ধরে হাতিগুলাকে ঝিলে নেওয়া হতো, পরবর্তীতে সেসব এলাকার সাথে হাতি নামটি যুক্ত করা হয়, যেমন এলিফ্যান্ট রোড, হাতির ফুল, হাতির ঝিল ইত্যাদি। হাতিরঝিলের চারপাশে যে রাস্তা রয়েছে সেখানে চক্রাকার বাস সার্ভিস চালু আছে, যেটি এফডিসি থেকে যাত্রা শুরু করে রামপুরা হয়ে আবার এফডিসিতে যাত্রা শেষ হয়। ঢাকা শহরে নৌভ্রমণ শুনতে অবাক লাগলেও 2016 সালের বিজয় দিবস 16ই ডিসেম্বর থেকে রাজুকের পরিচালনায় হাতিরঝিলের বুকে চলছে ওয়াটার ট্যাক্সি। সময় বাঁচাতে ও যানজটের ঝামেলা এড়াতেই ওয়াটার ট্যাক্সিকে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। বিশেষ করে অফিস শুরু ও ছুটির টাইমে প্রচুর ভিড় হয়ে থাকে। গুলশান 1-এর গুদারাঘাট, পুলিশ প্লাজা, রামপুরা ঘাট এবং এফডিসি টোটাল 4টা ঘাটের মধ্যে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ওয়াটার ট্যাক্সি সার্ভিস দিয়ে থাকে। এফডিসি থেকে গুলশান 40 টাকা, পুলিশ প্লাজা 25 টাকা, রামপুরা 25 টাকা এবং গুলশান থেকে পুলিশ প্লাজা 20 টাকা, রামপুরা 25 টাকা, পুলিশ প্লাজা থেকে রামপুরা 20 টাকা। যেই ঘাটেই আপনি যান না কেন, টিকিট করার পর বড়জোর 10 মিনিট এর মধ্যেই আপনি বোট পেয়ে যাবেন। গুলশান থেকে রামপুরা সময় লাগে আনুমানিক 15 মিনিটের মতো, আর গুলশান থেকে এফডিসি 30 মিনিট। শুরুতে গুলশান থেকে এফডিসি সময় লাগতো মাত্র 7 থেকে 8 মিনিট, কিন্তু এতে করে হাতিরঝিলের তীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়াতে এখন ধীর গতিতে চলাচল করে। ধীর গতিতে চললেও 30 মিনিট অনেক কম সময়। জাস্ট একবার ভাবুন, বাইক ছাড়া গুলশান থেকে অফিস শেষ করে কোনোভাবেই কি 40 থেকে 45 মিনিটে মগবাজার বা কারওয়ান বাজারে পৌঁছাতে পারবেন? না, কিন্তু এই ওয়াটার ট্যাক্সির সৌজন্যে সেটা পারবেন। কথা বলতে বলতে আমি গুলশান থেকে রামপুরা চলে আসলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে, হাতিরঝিল সহ যে কোনো জলাশয়ে ময়লা আবর্জনা, প্লাস্টিক ফেলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। খুব দ্রুত সিরিজ 6 শুরু করতে যাচ্ছি নিকলি হাওরকে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।